দেখছেন বিস ক্লাব প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ান ইসলামিক ইউথ মুভমেন্ট সমলিঙ্গিক সম্পর্ককে সামাজিক ও স্বাস্থ্যগত হুমকি হিসেবে উল্লেখ করে বহুমুখী হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ৩০ নভেম্বর আবিমের উপসভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন আব্দুল লতিফ বলেন, সম্প্রতি চৌকিট এলাকার স্বাস্থ্যকেন্দ্রে সমকামী কর্মকাণ্ডের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে দেখা গেছে এই ধরনের অনৈতিক আচরণ আরও সংগঠিত প্রকাশ্য হয়ে উঠছে। তিনি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে বলেন, ১৭ জন সরকারি কর্মচারীর, যার মধ্যে শিক্ষক ও চিকিৎসকও রয়েছেন, অনৈতিক কার্যক্রমে জড়িত থাকা অত্যন্ত দুঃখজনক। তিনি বিবৃতিতে বলেন, আরও উদ্বেগজনক বিষয় হল ১৭ জন সরকারি কর্মচারীর সংশ্লিষ্টতা, যা ধর্ম, মানবিক মূল্যবোধ ও সামাজিক আদর্শের স্পষ্ট পরিপন্থী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এইচআইভি আক্রান্তের মধ্যে সমকামী সম্পর্কের মাধ্যমে সংক্রমণের হার ক্রমেই বাড়ছে, যা পরিস্থিতি আরও গুরুতর দিক নির্দেশ করে। মালয়েশিয়ায় ১০ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, এই বিকৃত আচরণ শুধু শরিয়া ও নৈতিকতার বিরোধী নয়, বরং এটি জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। তিনি পরিবার, স্কুল, মসজিদ, সিভিল সোসাইটি এবং সরকারি সংস্থা সহ সমাজের সব স্তরকে আইন প্রয়োগ, নৈতিক শিক্ষা এবং জনস্বাস্থ্য সচেতনতার মাধ্যমে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি কোনোভাবেই বিদ্বেষ বা বৈষম্যের নয়, বরং সমাজের মূল্যবোধ, নৈতিক নিরাপত্তা ও জনকল্যাণ রক্ষার প্রশ্ন। তিনি বলেন, প্রকাশ্যে পরিচালিত বিকৃত কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া জরুরি। এটি সমাজের মর্যাদা, শৃঙ্খলা এবং জাতির ভবিষ্যৎ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আবিম দুঃখ প্রকাশ করে জানায়, কিছু মহল বিষয়টিকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করছে, যা আরও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এমন মনোভাব অত্যন্ত ক্ষতিকর। এটি অনৈতিকভাবে স্বাভাবিকীকরণের পথ খুলে দেয়, মানুষের নৈতিক সংবেদনশীলতা কমিয়ে দেয় এবং সমাজকে আরও বড় ক্ষতির দিকে ঠেলে দেয়। তিনি সতর্ক করে বলেন, উল্লেখ্য কুয়ালালামপুরে গত শুক্রবার কর্তৃপক্ষ একটি স্পা ও স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালিয়ে সমকামী কার্যক্রমে জড়িত ১৭ জন সরকারি কর্মচারী সহ মোট ২০৮ জন পুরুষকে গ্রেপ্তার করে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।